ইমরান খানের প্রাক্তন স্ত্রী এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুরো পাকিস্তানের রাজনৈতিক পরিবারতন্ত্রকে। পাকিস্তানের রাজনীতিতে নতুন এক বিস্ফোরক অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক, সমাজকর্মী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, 15 জুলাই মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তার নতুন রাজনৈতিক দল পাকিস্তান রিপাবলিক পার্টির আত্মপ্রকাশের। এই দল শুধু ক্ষমতা দখলের রাজনীতি নয়, বরং জনগণের অধিকার, ন্যায্যতা এবং প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করার এক আন্দোলন হিসেবেই আত্মপ্রকাশ করেছে। রেহাম খানের স্পষ্ট বার্তা, রাজনীতি এখন পরিবারতন্ত্রের খেলা নয়, এটি হতে হবে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত এক পবিত্র দায়িত্ব। রেহাম খানের ঘোষণায় স্পষ্ট বার্তা, এটা শুধু একটা দল নয়, এটা এক আন্দোলন। রাজনীতি হবে আর ক্ষমতার খেলা চলবে, এই চক্র ভাঙতেই মাঠে নামলেন রেহাম। তিনি বললেন, আমি একবার এক ব্যক্তির জন্য রাজনীতিতে এসেছিলাম, আজ এসেছি আমার নিজের শর্তে। উল্লেখ না করলেও ইঙ্গিত পরিষ্কার, সে এক ব্যক্তি আর কেউ নন, ইমরান খান নিজেই। রেহাম খান প্রতিশ্রুতি দিলেন, এই দল হবে সাধারণ মানুষের কণ্ঠস্বর, প্রতিনিধিত্ব পাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তিনি চান পার্লামেন্টে যেন থাকে কর্মজীবী মানুষের আসল প্রতিনিধি, কোনো রাজতন্ত্রের উত্তরাধিকারীরা থাকবে না। তার কথায়, একই পরিবার বারবার পার্লামেন্টে যাবে, এই নাটক এবার শেষ করতে হবে। তিনি আরও বলেন, কারো 4টা আসনে দাঁড়ানোর রাজনীতি আমরা করব না। রেহাম খান এমনকি পাকিস্তানের বর্তমান রাজধানী নিয়েও দিলেন বিস্ফোরক মত। আমার মতে করাচি হওয়া উচিত রাজধানী। তিনি জানান, শিগগিরই দলের ম্যানিফেস্টো প্রকাশ হবে, যা হবে সংবিধান ভিত্তিক, বাস্তব ভিত্তিক এবং দীর্ঘমেয়াদী পরিবর্তনের লক্ষ্যে তৈরি। সাফ বললেন, আমি এসেছি বড় বড় রাজনৈতিক মুখগুলোকে সরিয়ে সাধারণ মানুষকে জায়গা দিতে। এক কথায়, পাকিস্তানের রাজনীতিতে রেহাম খানের আগমন শুধু একটা ঘোষণায় নয়, এটা এক চ্যালেঞ্জ, এক বিদ্রোহ, এক নতুন অধ্যায়ের সূচনা। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।